আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তাহলে এবার ঈদেও আসতেছে জিন 3। বন্ধুরা, সিনেমা হলের নিচে এবারও বোধহয় একটা অ্যাম্বুলেন্স রেডি থাকবে। কি বলো? জিন 3 দেখে যদি কেউ অসুস্থ না হয়ে সুস্থ থাকতে পারে, যদি কেউ ভয় না পায়, তাহলে 10 কোটি টাকা পাবে। এই ধরনের কোনো একটা ঘোষণা চলেও আসতে পারে। সো আমরা রেডি আছি, আমি তো রেডি আছি, একদম এক ধাক্কায় কোটিপতি হয়ে যাব। এখন থেকেই প্রচুর পরিমাণে হরর সিনেমা, হরর সিরিজ টিরিজ দেখে অভ্যস্ত হওয়ার চেষ্টা করতেছি। তোমরাও প্রস্তুতি নিয়ে ফেলাও, বেশি তো দেরি নাই। জিন 3 তো আসতেছে। জিন 3 একটা গ্লিমস চলে আসছে। এ তো দেখি রোমান্টিক গ্লিমস। আমি ভাবছিলাম খুব ভয়ানক কিছু আসবে, ভাবছিলাম এমন কিছু হয়তো দেখতে যাচ্ছি, এমন কিছু চোখের সামনে চলে আসবে যেটা দেখে আমি অজ্ঞান হয়ে যেতে পারি। বাট না, ফেস্টিভ মুডের গান দিয়ে দিছে, বৈশাখী বৈশাখী ভাইব পাইতেছি। তো জিন 3 কি আসলে পয়লা বৈশাখে আসতেছে নাকি ঈদে আসতেছে? আর আমি একটা বিষয় না বুঝি না, ঈদের মধ্যে কে ভাই হরর সিনেমা দেখে? না দেখে তো, না দেখলে তো আর তারা বারংবার এই জিন সিরিজটাকে কন্টিনিউ করতো না। মানে জ্যাজ মাল্টিমিডিয়া বুঝে গেছে কিভাবে তাদের ব্যবসা করতে হবে। যখন নায়ক দিয়ে কাজ হইতেছে না, নায়িকা দিয়ে কাজ হইতেছে না, কোনো ভালো সিনেমা আনতে পারতেছে না, কোনো গল্প নাই, আগামাথা কিছু পাইতেছে না খুঁজে, তখন তাদের একটাই ভরসা, হরর জনরা। তাও আবার বিভিন্ন ধরনের সেখানে অফার আছে দর্শকদের জন্য। সো দর্শক তো ভাই অফার লুফে নিতে পছন্দ করে, আমরা ফ্রি জিনিস খাইতে বেশি পছন্দ করি। সো সেই জায়গা থেকে জিন 3 দেখার কিছু হলেও দর্শক থাকবে, তারা যাবে। ইভেন আমাদের মতো যারা রিভিউয়ার আমরা আছি, তারাও কিন্তু মজার ছলে ট্রল করার নাম করে বিভিন্নভাবে ভিডিও করলে এই জিন 3 কিন্তু আলোচনায় থাকবে। তো এর আগে বোধহয় একবার জিন 3-র কথা বলছিলাম একটা ভিডিওতে, তারপরে আর এই জিন 3 নিয়ে আমি আসলে কোনো কথা বলি নাই। বাট আজকে কেন কথা বলতেছি, কারণ ইমরান মাহমুদুলের একটা গান আছে জিন 3-তে, কন্যা নামের গান। যেই গানটা ওরা বলতেছে যে আজকেই আসবে, 17ই মার্চ সন্ধ্যা। হ্যাঁ, আজকেই তো 17 তারিখ না? হাই হাই, তাহলে তো এই ভিডিও আমার আরো আগে দিতে হবে, আমার তো আবার লেট হয় ভিডিও দিতে। ও মাই গড, শেট। জিন 3 নিয়ে কথা বলার একটাই কারণ হচ্ছে যে গানটার গ্লিমস আমরা দেখতে পাচ্ছি, সেইটা দেখতে কিন্তু ভালো লাগছে। এবং অনেস্টলি গানটা যেহেতু ইমরানের গান, সো সিনেমেটিক ভাইব পাচ্ছি, মনে হচ্ছে ভালো একটা গান আসতে যাচ্ছে। সিনেমা যেমন তেমন হোক, বাট ইমরানের গান বরাবরই ভালো হয়। সিনেমার জন্য বিশেষ করে ইমরান যে গানগুলো করে থাকে সেগুলো কিন্তু আসলে টপ নচ হয়। আবার আরেকটা কথা হচ্ছে, জ্যাজ মাল্টিমিডিয়া যে কাজগুলো করে, তাদের সম্প্রতি সময় রেকর্ড খুবই খারাপ, কিন্তু তাদের যে মিউজিক ভিডিওগুলো, মানে গানগুলা, সিনেমার ভিতরে যে গানগুলা থাকে, সেই গানের যে কোরিওগ্রাফি থাকে, সেটা ভালো হয়, এইটা মানতে হবে। সেই ধারাবাহিকতা বজায় রেখেছে জিন 3-তেও। এখানে নুসরাত ফারিয়াকে আমার তেমন ভালো না লাগলেও সজলকে দেখতে মাচ মোর দ্যান লাগতেছে। ইয়েস, ভালো লাগতেছে। কিন্তু একটাই গরমিল, সেটা হচ্ছে ঈদের সিনেমাতে বৈশাখের ভাইব। অর্থাৎ তারা আমার মনে হয় ধরেই নিছে যে একদম এপ্রিলের 14 তারিখ পর্যন্ত এই সিনেমা দিদার ছেদ চলতে থাকবে সিনেমা হলে। সো সিনেমাতে বৈশাখের ভাইব দিয়ে দিছে, যাতে করে কিছু হল মালিক ওই বৈশাখীর সময় আসলে, যেহেতু বৈশাখের একটা টাচ আছে, এই সিনেমাটাকে পিক করতে পারে। এইটা একটা ভালো আইডিয়া। এটা কিন্তু কাজে লাগলেও লাগতে পারে। অনেক সিনেমা হল মালিক আছে যারা কিন্তু ওই বৈশাখের সময়টাতে এই সিনেমাটাকে টার্গেট করতে পারে যে হ্যাঁ, এই সিনেমাটা এখন প্রাসঙ্গিক, কারণ এইখানে বৈশাখের একটা গান আছে, সেই আমেজটা আছে। তো যাই হোক, জানি না জিন 3-তেও কি আমরা সেই ধরনের ভিএফএক্স এর খেলা দেখতে পারবো কিনা, যেই ধরনের ভিএফএক্স এর খেলা জিন 1, মানে জিনের যে প্রথম পার্ট, ওইটার মধ্যে ছিল। দ্বিতীয় যেটা আসছিল জিন 2, সেইখানে তারা একটু রাখার চেষ্টা করছিল, সেইটা ভালো ছিল আমার মতে। সেখানে ভালো ভালো শিল্পীরাও কাজ করেছিলেন, 2-1 জন। জাজ মাল্টিমিডিয়া যেহেতু এইটা ধরে নিয়েই বসে আছে, এইখানে কতটা উন্নতি করতে পারলো, এটাও একটা দেখার বিষয়।